নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের নাটক যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করুন। অনেক ধন্যবাদ। আর কতক্ষণ দাঁড়াবো রে বাবা, পা যে ব্যথা হয়ে গেল। এত বাস আসছে আর আমার যেটা দরকার সেটাই আসছে না। আশ্চর্য। ওই তো এসে গেছে। হ্যাঁ দাদা, এটা করুণাময়ী যাবে তো? আরে আরে ছেড়ে দিচ্ছে। চলো বাবা, এদিকে আকাশের অবস্থাও তো শোচনীয়, যে কোনো সময় নেমে যাবে। কি করে যে বাড়ি ফিরবো জানি না। ওমা, টিপ টিপ করে শুরু তো হয়ে গেল। একটা গাড়ি নেই। আচ্ছা, ওই অন্ধ ভদ্রলোক তো বৃষ্টিতে দাঁড়িয়েই রইলেন। উনিও কি গাড়ির জন্য অপেক্ষা করছেন, নাকি কোনো লোকের জন্য? জিজ্ঞেস করব? না থাক, দরকার নেই। কিন্তু উনি যে ভিজে যাবেন, যাই জিজ্ঞেসই করি। শুনছেন, কিছু মনে করবেন না, আপনি কি বাসের জন্য অপেক্ষা করছেন? আপনি কি আমাকে কিছু বললেন? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি। ও, আসলে আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে চিনবেন না, আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি। আপনিও কি তাই? না না, আমি রাস্তা পার হব বলে দাঁড়িয়ে আছি। ও, বড্ড গাড়ি আসছে কিনা, তাই ওপারে যেতে পারছি না। ও, ওপারেই আপনার বাড়ি? হ্যাঁ, কাছেই, ওই একটু এগিয়ে মায়ের গলি। ও, তা চলুন না, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, আপনাকে যেতে হবে না। বৃষ্টি পড়তে শুরু করেছে, এখনই জোরে নামবে। আপনি চলে যান, শেষকালে বিপদে পড়ে যাবেন। তা কি হয়? একটু ভিজলে আমার কিচ্ছু হবে না। আমার হাতটা ধরুন, আমি রাস্তাটা আগে পার করে দিই। আরে না না, অনেক ধন্যবাদ আপনাকে। ধরতে হবে না, আমার অভ্যেস আছে এভাবে যাওয়ার। আপনি বরং তাড়াতাড়ি বাস ধরুন। আপনি আমার হাতটা ধরুন তো, আর কথা বাড়াবেন না। কে আপনি? আপনি কি আমায় কিছু বললেন? না না, আসলে আপনার হাতটা ধরে মনে হলো যেন খুব চেনা মানুষের হাত ধরেছি। চেনাই তো, এতক্ষণ দুজনে কথা বলছি, এক জায়গায় দাঁড়িয়ে আছি, চেনা তো হয়েই গেছে। তা ঠিক। চলুন, এরপর দাঁড়ালে সত্যিই ভিজবো। হ্যাঁ চলুন। হ্যাঁ, এই যে এসে গেছি। বেলটা টিপুন না। হ্যাঁ, দেখবেন একটা বাচ্চা ছেলে দরজা খুলবে। বেশ। ও বাবা মানিক চাঁদ, খুব তাড়াতাড়ি 2 কাপ চা নিয়ে আয় না। এই শোন, একটু আদা দিস, আর তাড়াতাড়ি করবি। হ্যাঁ, আসুন, ভেতরে আসুন। হ্যাঁ, এবার বসুন তো আরাম করে, অনেক কষ্ট করলেন। না না, এ কি বলছেন, এ আবার কষ্ট কিসের? বাহ, আপনার ঘরটি তো ভারী সুন্দর করে সাজানো। টেস্টি কার, আপনার স্ত্রীর না মেয়ের? না না, আমার ওসব ঝঞ্ঝাট নেই, ওই যে ওই বাচ্চা ছেলেটাই করে। আসলে আমি তো মোটামুটি ভিজুয়ালাইজ করতে পারি, ওকে বলে দিই ওই সব গুছিয়ে রাখে। যেমন ধরুন, যদি সাদা ফুল থাকে তো বলি সেন্টার টেবিলে রাখতে, আর যদি ওই কালার্ড ফুল হয়
হুম। তাহলে বলি ঘরের কোণের ওই উঁচু টেবিলটাতে রাখতে। সত্যি খুব অবাক লাগছে। আপনি চোখে দেখতে পান না, অথচ এমন সুন্দর করে সাজিয়েছেন। আচ্ছা, এই আঁকাগুলো কার? এত সুন্দর। আমারই আঁকা। 3 বছর হলো আর দেখতে পাই না, তারপর থেকে আর আঁকি না। এই যাক, বাজে কথা থাক। যিনি এত উপকারী বন্ধু, তার নামটা তো শুনি। তিনি কি করেন, কোথায় থাকেন একটু জানি। আমি আবার ফোন বাজতে শুরু করলো। এক্সকিউজ মি, একটু ফোনটা ধরে নি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যালো, হ্যাঁ বলছি। কলেজ? কই, কলেজের থেকে তো কেউ আসেননি। না না, ফর্মালিটি করার দরকার নেই, তবে আমায় এসে নিয়ে যেতে হবে। আমি তো দেখতে পাই না ভাই। আরে বাবা, অধ্যাপক সুমন সেন যখন পড়ায় তখন অধ্যাপক, অন্য সময় তো সে ছাত্র সুমন, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ নমস্কার নমস্কার। সরি, আপনাকে বসিয়ে রাখলাম। না না, ঠিক আছে, এতে সরি হওয়ার কি আছে। আচ্ছা, একটা কথা বলবো। বলুন না। আপনার নাম সুমন সেন? হ্যাঁ, কেন? না, তেমন কিছু নয়। আমার কলেজের একজন ভীষণ বন্ধু ছিল, তার নাম সুমন সেন। তাই নাকি? ইন্টারেস্টিং। তা কোন কলেজ আপনার? স্কটিশ চার্চ। আরে স্কটিশ চার্চ, আমিও তো তাই। কোন ইয়ার? ওই 85 থেকে 88। কে আপনি? নাম কি আপনার? কেন বারবার মনে হচ্ছে আপনাকে আমি চিনি। কে আপনি? আমি বিদিশা ভট্টাচার্য। কেন এলি এতদিন পর? কেন এলি মোহর? মোহর? সুমন? তুই সুমন? হ্যাঁ, দিশাহীন বিদিশার সুমন। সুমন, তুই আমায় চিনতে পারলি না মোহর? দেখ, তোর ডাক নামটাও আমি যত্ন করে আমার মনের মধ্যে রেখে দিয়েছি, আর তুই আমায় চিনতে পারলি না। কি করে চিনব? চেনবার উপায় রেখেছিস কিছু? এক মুখ গোম দাড়ি আর কালো চশমার আড়ালে তুই কোথায় লুকিয়ে গেছিস সুমন? আমি কেমন করে তোকে চিনব বল? তুই তো তবু তোর সুমনকে দেখতে পেলি, আমি যে তোকে দেখতে পাচ্ছি না রে মোহর, কোনদিন আর দেখতে পাবো না। চুপ কর সুমন, চুপ কর। সত্যি আজ 32 বছর পর কেমন অদ্ভুত ভাবে তোর সঙ্গে দেখা হয়ে গেল বল। আমি তো স্বপ্নেও ভাবিনি তোর সঙ্গে আবার কখনো দেখা হবে। যাকে ওষুধ ছাড়, কেমন আছিস বল? কেন তুই দেখতে পাচ্ছিস না আমি কেমন আছি? তুই তার আমার মতো অন্ধ নোস রে। তুই কেন বুঝতে পারছিস না তোর সুমন কেমন আছে? তুই এখনো সেই রকম রাগী আছিস রে? তাই নাকি? আমি তো মনে করেছিলাম আমি একেবারে পাল্টে গেছি। আমেরিকা থেকে ফিরে শুনলাম তোরা কলকাতা ছেড়ে চলে গেছিস। কত জায়গায় খুঁজলাম, ওই খোঁজাই সারা হলো, দেখা হলো না। তারপর ভাবলাম হয়তোবা বড়লোকের গিন্নি হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তেড়ে সংসার করছিস, আর খুঁজলাম না। যাক, তারপর বল মোহর, বল কেমন আছিস? আছি, একরকম আছি। স্কুলে পড়াই, গান শেখাই। তোর বাবা তো চাইতেন যে তুই কণিকা ব্যানার্জির মতো গান গা, সেই জন্যই তো তোর নাম মোহর, তাই না? তোর সব কিছু মনে আছে সুমন, কি আশ্চর্য। আশ্চর্য কি রে? তোর কথা আমার মনে থাকবে না? মোহরের কথা সুমনের মনে থাকবে না? তবে কার কথা মনে থাকবে রে? সত্যি। যাক, তোর কর্তা কি করেন? কর্তা যে একজন থাকবেই, এতটা শিওর হলি কি করে? আরে কর্তা তো থাকবেই, সেটাই তো ন্যাচারাল।
যদি এটাই ন্যাচারাল, তবে তোর বউ নেই কেন? আরে আমার ব্যাপার আলাদা। ও আমার অনেক ঝামেলা, আচ্ছা। বদ মেজাজ, ওসব কোনো মেয়ে সহ্য করতো নাকি? শুধু একজন সহ্য করতে, তাই না? পড়তে পড়তে যাতে ঘুমিয়ে না পড়িস সেই জন্য রাত্রে সে তোকে ফোন করে জাগিয়ে দিত। পরীক্ষা দিতে গিয়ে বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে আসতিস, সে পৌঁছে দিত। বাসে উঠে ট্যাক্সিতে চেপে রাস্তায় বেরিয়ে সব সময় জ্ঞান দিতিস, কেউ না শুনলে ঝগড়া করতিস, আর সে মুখ বুঝে সব সামলাতো। মনে পড়ে? কতদিন হয়ে গেল, তবু যেন মনে হয় সেদিন সকাল। এই মোহর, তোর মনে আছে কলেজে সোশ্যালে রক্তকরবী নাটকের কথা? মনে আছে রে? ওমা, মনে থাকবে না? তুই কিছুতেই রাজা সাজলি না, বললি লোক যদি দেখতেই না পেল তো রাজা সেজে কি করব? ও অন্তরাল থেকে শম্ভু মিত্রই অভিনয় করতে পারেন, আমি পারবো না। আর তাছাড়া রাজা একবারও নন্দিনীর হাত ধরবে না, ও রোল আমি করব না। আমি বিশু পাগল সাজবো, নন্দিনীর হাতও ধরবো, কোনো অসুবিধা নেই। অতএব বিশু পাগল সাজলাম। তুই বড্ড পাজি ছিলিস, হাত ধরলে ছাড়তিসই না। ছেলেমেয়েরা সবাই হাসাহাসি করতো। হাসাহাসি করার কি আছে রে? জানিস, তোর হাত ধরতে না আমার ভীষণ ভালো লাগতো। কি সুন্দর একটা গন্ধ থাকতো তোর হাতে। তাই তো একটু আগে যখন তুই আমার হাতটা ধরেছিলি না, আমি চমকে গেছিলাম। ভাবছিলাম এ তো হতে পারে না, এ তো হবার নয়। এই হাতে তো আমি ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু এই হাত তো হারিয়ে গেছে আমার জীবন থেকে। কেন হারিয়ে ফেললি সুমন? কেন ধরে রাখলি না? তোকে তো বলতেই পারলাম না। সারা জীবন আমার হাতটা তুই ধরে রাখবি মোহর। সংকোচ হলো, ভাবলাম আরো কোনো বেটার হাত হয়তো অপেক্ষা করে থাকতে পারে তোর জন্য। তবে আমি কেন তাতে বাদ সাধবো বলতো? আর আমিও যে সেই হাতটায় ধরবো বলে অন্য হাত সরিয়ে দিলাম। বাবা যখন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি ওই হাই পাওয়ারের চশমা পরা ছেলেটার কথা ভাবছো নাকি? ও তো কিছুদিন পরে অন্ধ হয়ে যাবে, পারবে সারা জীবন ওর সঙ্গে কাটাতে? বলেছিলাম, বাবা তাই যদি হয় তাহলে আমাকেই তোর সব থেকে বেশি প্রয়োজন। তবে এলি না কেন? কেন আমাকে এত কষ্ট দিলি রে মোহর? বল। আমার সংকোচ হলো সুমন, তোরই মতো। ভাবলাম হয়তো কোনো বেটার হাত অপেক্ষা করছে তোর জন্য। আসলে তোর বাবা তো চোখের ডাক্তার, দূরদর্শীও, তাই আগেই বুঝে গেছিলেন যে একদিন আমি অন্ধ হয়ে যাব। আমার মনে আছে রে মোহর, তুই আমায় বলতিস আমার একটা চোখ অন্তত তুই নে সুমন। এখনো বলছি সুমন, আমার একটা চোখ তুই নে না। আমায় একটু দেখ, তুই একবার দেখ না না, আমি তোকে আর দেখতে চাই না মোহর। তুই আমার কাছে 32 বছর আগে নন্দিনী হয়ে থাক। লালপাড় শাড়ি পরে, রক্তকরবীর মালা গলায় দিয়ে, এলো চুলে নীলকণ্ঠের পালক লাগিয়ে তুই স্টেজের এধার থেকে ওধারে ছুটে বেড়াচ্ছিস। হ্যাঁ রে, আমি যে তোকে আটকে রাখলাম বাড়িতে, চিন্তা করবে না তো? কে আর ভাববে বল, থাকার মধ্যে তো শুধু বুড়ি মা আর একজন কাজের মেয়ে। তুই বোধহয় ভুলে গেছিস আমার কোনো ভাই বোন নেই। তাই তো ভুলে গেছিলাম। এই যা বাড়ি যা, মা একা রয়েছেন, যা। হ্যাঁ যাই। মনে পড়ে গেল জানিস কি? লাইব্রেরিতে পড়তে পড়তে দেরি হয়ে গেলে যখন তোকে বলতাম বাড়ি যা, তুই অমনি মুখ চুন করে বলতিস হ্যাঁ যাই। তোর কথাগুলো না কেমন কবিতার মতো লাগতো। আসলে বোধহয় তুই ভালো ডিসাইড করতে পারতিস বলে। হ্যাঁ রে, আমরা দুজনে একবার একটা আবৃত্তি করেছিলাম না? হ্যাঁ, রবীন্দ্রনাথের ঝুলন। আমি তো বলেছিলাম করব না, আমারও তো সাহস নেই।
তুই বলেছিলি আমরা কি আর শম্ভু মিত্র তৃপ্তি মিত্রের সঙ্গে কম্পিট করছি? হ্যাঁ, আমরা বলেছিলাম আমরা আমাদের মতো করে বলবো। এই সবাই কিন্তু খুব সুখ্যাতি করেছিল, তাই না? এই শোন, তোর মনে আছে কবিতাটা? একটু বল না রে মোহর। আমাকে আমাকে এত কষ্ট কেন দিচ্ছিস সুমন? বল না, একবার বল না রে। এক মুহূর্তে ছুটে চলে যায় সেই সব পেয়েছির দেশে, যেখানে 20-22 দুটো ছেলে মেয়ে হাত ধরাধরি করে মনের সুখে বলছে, আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে, তাকিয়া তাকিয়া উঠিছে কাঁপিয়া। আমি পারছি না সুমন, পারছি না। এবার তুই বাড়ি যা মোহর। মার বয়স হয়েছে, খুবই ভাবনায় থাকবেন। চল চল চল, তোকে আমি এগিয়ে দিয়ে আসি। আবার কবে দেখা হবে রে সুমন? আর দেখা হবে না, আর কখনো আমার সঙ্গে দেখা করবি না মোহর। আজকের এই স্মৃতিটাকে আমায় রিলিজ করতে দি। ভগবানের কাছে আমার আর কিচ্ছু চাইবার নেই, শুধু একটা কথা বলার আছে। আজকের এই মুহূর্তটাকে মনে করার জন্য অন্তত আরো কিছুদিন তিনি আমায় বাঁচিয়ে রাখুন। কিন্তু আমি কি করব? আমি তোকে রোজ একবার করে ফোন করবো সুমন। একদম ফোন করবি না, তোর গলা শুনলে আমি ঠিক থাকতে পারবো না রে। আমাদের স্মৃতিটা নিয়ে আমরা বেঁচে থাকি, জানিস তো, এ হলো সুখ স্মৃতি। স্মৃতি সতত সুখের, স্মৃতি তো বেদনারও। না না না, আমাদের স্মৃতি সতত সুন্দর। সে সুন্দরের সান্নিধ্যেই কেটে যাবে আমাদের মুহূর্ত, আমাদের দিন, আমাদের বছর। চল চল, দেরি করিস না, চল মোহর। আমি বুঝতে পারছি তুই ঘরের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছিস, তাই না? আমি পারছি না রে সুমন, আমি তোকে ছেড়ে যেতে পারবো না, আমি পারবো না। না না, আমি যাবো না, আমি এখনো তুই ওই রকম করেই কাঁদিস, হ্যাঁ? কিন্তু ছাড়তে যে হবে, আমাদের তো ছেড়ে থাকা অভ্যেস হয়ে গেছে রে। 32 বছর যখন ছেড়ে আছিস, আর কিছুদিন পারবি না? চল চল মোহর, চল। যেতেই হবে, তাই না রে? হ্যাঁ, বেশ, আমি তো যাই। ভালো থাকিস সুমন, ভালো থাকিস। তুইও ভালো থাকিস মোহর, ভালো থাকিস। হায়, এতকাল আমি রেখেছি তারে যতন ভরে, শয়ন পরে। ব্যথা পাছে লাগে, দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে। বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে যতন ভরে।